গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দে ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো সকাল সকাল ছেলেকে রেডি করে দিয়েছি, ও যা খাওয়ার খেয়ে নিয়েছে। টিফিন রেডি করে দিয়েছি, ব্যাগ ফ্যাগ সব নিয়ে বসে আছে। ও স্কুল গাড়ির জন্য ওয়েট করছে, যেহেতু অনেক দিন পরে স্কুল যাচ্ছে। ও মানে মাঝে কালী পুজো ছিল, ভাইফোঁটা ছিল, আমরা তো ছিলামই না বাড়িতে। তো তখন ওই জন্য স্কুলও অনেক দিন খুলেছে, কিন্তু ওর যাওয়া হয়ে ওঠেনি, ও মামার বাড়িতে ছিল। তখন 12টা বাজে, আমার না খুব চা খেতে ইচ্ছে হলো, ওই জন্য চা করে নিয়ে চলে এসেছি। তো চা খেতে খেতে এবার টাইম হয়ে গেছে, ছেলে ঢুকে যাবে। ওর 12টার সময় বাড়িতে চলে আসে। এই যে আমার হিরো চলে এসছে, এলেই গেট থেকে মাম্মাম মাম্মাম। ওই সামনের বাড়িতে আমি একজনকে। আজকে কেমন ছিল দিনটা? অনেকদিন পর গেলাম না, সবাই বলছে দীঘা থেকে ঘুরে এলে। আজকে জ্যাকেট দিয়েছে। তারপরে আমি না ওই দুর্গাপুজোর সময় যখন মানে লক্ষ্মী পুজোর আগের দিন এসছিলাম, তখন না মা বলেছিল যে লক্ষ্মী পুজোর জন্য দুটো নারকেল নিয়ে যা। তো নারকেলগুলো নিয়ে এসছিলাম, নারকেলগুলো না শুকিয়ে গেছে মনে হচ্ছে, ওই ছাড়ানো থাকলে শুকিয়ে গেছে। দিয়ে ডব ডব আওয়াজ হচ্ছে, কিন্তু ভেতরে নারকেলটা আছে। কালকে মানে আজকে ফাটিয়ে রেখে দিই। দেখো দেখতে অনেকটা শাঁখা আলুর মতোই লাগছে, পুরোটা যেন শাঁখা আলু। আর ভেতরের যে ইয়েটা ভালো থাকলে তো ভালোই, কিছু একটা করে নিব, নইলে মুড়িতে কেটে কেটে খেয়ে নেবো। কিছু মানে মোটামুটি কিছু একটা কাজে লাগাবো ওইটাকে। তারপরে ছেলে চলে এসছে, ছেলে এসে মামাম বলছে মামাম তুমি কি করছো? কি করছো? ওই যে এবার না মামার ঘর থেকে কি কি এনেছি কিছুই দেখানো হলো না। তো এই শাকগুলো এনেছি, এগুলো না গরম গরম পেঁয়াজ দিয়ে ভাজা করবো, খুবই ভালো লাগে। তোকে একটু দেবো, আমি একটু খাবো। খাবি? খুব ভালো। না, এই তেতো ভাবটা থাকে না, মানে ভেজে দিলে আর তেতো ভাবটা থাকে না। বেশ ঠিক আছে। তারপরে আমি ওই একটুখানি চিকেন ছিল, আমার ছেলে না মোটামুটি শাক সবজি খেতে পারে না। মানে সত্যি কথা কি বলতো, ওর অনেক সময় আমি দেখেছি অসুবিধাও হয়, যেমন পটল খেলে ওর বমি হয়। মানে ওই যে পটলের বীজগুলো মনে হয় ওর গলাতে লেগে যায় বা যাই হোক। তো ছেলে যেটাই খায়, মায়ের তো মনে হয় যে বাবা খাক ভালো করে, ওইটুকুর জন্য। তো একটুখানি চিকেন ছিল ফ্রিজে, ওইটা করে দিচ্ছি। আর একটু আলু বেশি করে দিয়ে দেবো, যাতে রাত্রেও হয়ে যায়। আজকে আমার শরীরটা না ভীষণ খারাপ লাগছে, মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। বাপের বাড়িতে যাওয়া আসা, ওইখানকার জল এখানকার জল। তো আজকে দুপুরের মেনু কুমড়ো কুমড়ো ফুলের বড়া, আলু সেদ্ধ, আর আমি যে গিমা শাক ভেজেছিলাম ওইটা ভাজা, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, ডাল, পটলের তরকারি, আর ওই চিকেন। তো আমরা সবাই ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও নিচে কেন খাই বলো তো? ওই ফ্যানের জন্য। এই দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেল, এদিকে পাহাড়ের মতো বাসন পড়ে আছে, এগুলো আবার ধুতে হবে। তারপরে সন্ধ্যাবেলা চলে এলাম। আমার না ধুনোর গন্ধ এতটাই ভালো লাগে, এতটাই ভালো লাগে, কোনো কারণ ছাড়াইও আমি ধুনো মাঝে মাঝে লাগিয়ে দিই। মানে মানুষ ভাবে যে পুজো সন্ধে দেওয়া, হ্যাঁ সন্ধ্যেবেলা সন্ধে দেওয়া হয়, কিন্তু আজকে না আমার খুব ইচ্ছে হলো যে একটু ধুনো লাগাবো, মানে ধুনুচিতে ধুনো লাগাবো, ধুনো দেবো। তো দেখবে ভালো গন্ধ বা ধুনোর গন্ধ না একটা ভালো পরিবেশ সৃষ্টি করে, ভালো লাগে বেশ। তো তোমরাও করে দেখতে পারো। তো এই ছিল আমার আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে একদম নতুন, তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, সবাই ভালো থেকো।